ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণময় 36। হ্যাঁ, ঠিক ধরেছো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে ম্যাম 6 সেমিস্টারের ফাইনালের সাজেশন কবে আসবে। আজকে তোমাদের জন্য 6 সেমিস্টার WBSU বাংলা অনার্সের ছেলে মেয়েদের জন্য সাজেশন নিয়ে বর্ণময় চ্যানেল হাজির হয়ে গেছে। চলো দেরি না করে দেখে নেওয়া যাক CC13 আর CC14 এর কী সাজেশন বর্ণময় আজকে তোমাদের দিন। প্রথমে আমরা যদি CC13 এর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো CC13 এর ইউনিট 1 থেকে তোমরা পড়বে অবশ্যই করে কাব্যে কালিদাস, বাণভট্ট আর শূদ্রক। ইউনিট 1 থেকে বলছি আমি, কাব্যে কালিদাস পড়বে, বাণভট্ট পড়বে আর শূদ্রক পড়বে। আর ইউনিট 2 থেকে পড়ো, আগে ব্রড কটা বলে নিই। ইউনিট 2 থেকে পড়ো ওয়ার্ডসওয়ার্থ, কিটস, শেলি, বার্নার্ড শ, মিল্টন, এই কটা খুব ভালো করে পড়ো। এছাড়া এলিয়াডটা পড়ে রেখো আর স্কটটা পড়ে রেখো। তার মধ্যে আমি হাইলি রেকমেন্ড করবো শেলি, কিটস, ওয়ার্ডসওয়ার্থ, বার্নার্ড শ আর মিল্টন। ইউনিট 3 থেকে পড়ো মহাদেবী বর্মা, উপন্যাসে রেণু, ছায়াবাদী সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা, ছায়াবাদী কবি হিসেবে সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। তোমরা পড়ো উপন্যাসে প্রেমচাঁদ আর নাটকে ভারতেন্দু হরিশ্চন্দ্র। এই কটা তোমরা ইউনিট 3 অর্থাৎ হিন্দি সাহিত্যের ইতিহাস থেকে পড়ছো। এর পাশাপাশি ইউনিট 4-এ যদি আমরা আসি, সেখান থেকে তোমরা পড়ো কথা সাহিত্যে অম্বিকাগিরি, নাটকে লক্ষ্মীকান্ত বেজবড়ুয়া, ছোট গল্পে লক্ষ্মীনাথ ফুকন, কাব্য সাহিত্যে চন্দ্রধর বড়ুয়া, নাট্য সাহিত্যে কমলেশ্বর চলিহা, কাব্যে হিতেশ্বর বরবড়ুয়া। এই কথা একটু ভালোভাবে দেখো। আর শর্টের জন্য আমি তোমাদের CC13 থেকে যেগুলো রেকমেন্ড করবো, আমার মনে হয় একটু সাজেস্টিভ ওয়েতে যদি পড়তে পারো, শর্ট কিন্তু তোমাদের কমন থাকবে। আমি এর আগে একটা শর্টের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আমি কমেন্ট বক্সে লিঙ্কটা একবার দিয়ে দেবো। সেই 5 নম্বরের শর্টের জন্য কিভাবে পড়লে তোমরা কমন পেতে পারো সে বিষয়টা আরেকবার তোমরা ঝালিয়ে নিও। শর্টের জন্য তোমাদেরকে রেকমেন্ড করবো নাটকে কালিদাস, অর্থাৎ কালিদাস যে কয়েকটি নাটক লিখেছেন মহাকবি কালিদাস, তোমরা সেই নাটকগুলোকে ইন্ডিভিজুয়াল একটু রেডি করে রেখো। এছাড়া তোমরা জয়দেবের গীত গোবিন্দ, এটাকে টিকার জন্য রেডি করো। এই দুটোর মধ্যে থেকে কমন একটা আসবে, 100% গ্যারান্টি। এছাড়া ইউনিট 2 এর শর্ট হিসেবে তোমরা দেখতে পারো শেক্সপিয়রের নাটক, একই মহাকবি কালিদাসের মতো শেক্সপিয়র যে সমস্ত নাটকগুলো লিখেছেন সেগুলোকে একটু ভালো করে পড়ে যেও। ডিকেন্সের উপন্যাস, ডিকেন্স রচিত উপন্যাসগুলোকে আলাদা আলাদা করে একটু রেডি করে রেখো। আর হিন্দি সাহিত্য থেকে দেখো কাব্যে হরিশ্চন্দ্র, প্রেমচাঁদের ছোট গল্প। 3টে ইউনিট ভালো করে রেডি করলে সাজেশন হিসেবে 5-এর শর্ট কোশ্চেনে 2টো তোমরা এসে খেলে কমন পেয়ে যাবে, কোনো অসুবিধা আশা করি হবে না। এবার চলে আসি CC14-এ। দেখো CC14 পেপারটা হচ্ছে পুরোটাই টেক্সট ওরিয়েন্টেড একটা পেপার, তো সেখান থেকে সাজেশন আমি ব্রড করে দেবো অবশ্যই। শর্টের জন্য আমি আগাগোড়া বলেছি একটু টেক্সটটাকে ভালো করে রিড করতে হবে, তবে আমি ব্রডগুলোকে এমনভাবে সাজানোর চেষ্টা করেছি এগুলোকে যদি তোমরা একটু ফলো করো শর্টটাও এখান থেকে ওভারকাম করে নিতে তোমরা পারবে, অবশ্যই পারবে। তো ইউনিট 1 থেকে তোমরা দেখো ভ্রমণ সাহিত্য হিসেবে ইংল্যান্ডে বঙ্গমহিলা গ্রন্থটি কতখানি সার্থকতা লাভ করেছে। তোমরা দেখো ভেনিস নগরের চিত্র, গ্রন্থ রচনার উদ্দেশ্য কী ছিল, বেশ। ইংল্যান্ডের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল, লন্ডন সম্পর্কে লেখিকার অভিমতটা কী ছিল, ইংরেজদের ধর্ম আর মহোৎসব। এর পাশাপাশি দেখবে ভারতবর্ষের সাথে ইংল্যান্ডের যে কম্পেয়ারটা করা হয়েছে গ্রন্থের মধ্যে, ইংল্যান্ডের কী কী ভালো যেটা ভারতবর্ষকে একটুখানি শুধরোতে বলেছেন, আবার ভারতের মধ্যে কী কী পজিটিভ আছে যেটা ইংল্যান্ডে উনি পাননি। গ্রন্থটা যদি একটু প্রপারলি রিড করতে পারো বইটা, তোমরা এই কোশ্চেনগুলো ইজিলি পেয়ে যাবে, কেননা সমস্ত কোশ্চেন কিন্তু টেক্সট ওরিয়েন্টেড এবং ফ্ল্যাট কোশ্চেন। একটু ভালোভাবে পড়লে এখান থেকে শর্ট এবং ব্রড দুটি ক্ষেত্রেই কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু 85% তোমাদের রয়ে গেল। চলে আসি ইউনিট 2-তে। ইউনিট 2-তে আমি বলবো তোমাদের হাইলি রেকমেন্ড করবো ইউরোপের রাজনীতি চর্চা ভালো করে দেখবে, ইংরেজদের নারী পুরুষের সম্পর্ক ভালো করে দেখবে, পত্র সাহিত্য হিসেবে সার্থকতা, পত্র সাহিত্য কাকে বলে, পত্র সাহিত্যের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে ভালো করে মাথায় রেখে পত্র সাহিত্য হিসেবে সার্থকতা তোমরা দেখবে। সমুদ্র যাত্রার বর্ণনা দেখবে, ইংল্যান্ড ভ্রমণে রবীন্দ্রনাথ ঠাকুরের অভিজ্ঞতাটা ঠিক কেমন হয়েছিল সেটাকে একটু ভালো করে দেখবে। দশম পত্র একাদশ পত্রে কবিগুরুর যে চিন্তা চেতনা প্রকাশিত হয়েছে ভালো করে দেখবে। আর এইগুলো মোটামুটি দেখলে তোমাদের হয়ে যাবে, আমি এখান থেকে তোমাদের আর লেন্দি করবো না। ইউনিট 3-তে এসো। ইউনিট 3-তে তোমরা দেখবে ভালো করে অবশ্যই আব্দুর রহমান চরিত্র, পাঠান পরিচয়, বেনুয়া চরিত্র ভালো করে তো দেখবেই। তার পাশাপাশি দেখবে ভ্রমণ সাহিত্য হিসেবে চাচা কাহিনী কতখানি সার্থক হয়েছে, দেখবে হাস্যরস প্রসঙ্গ। এখান থেকে তোমরা অবশ্যই দেখো আমানুল্লাহর পতন কেন হয়েছিল। আর লাস্ট আমি আরেকটা প্রশ্ন বলবো, পাঠানদের সমাজ এবং সাংস্কৃতিক পরিমণ্ডলটা একটু ভালো করে দেখো, যেটা তোমাদের অবশ্যই করে কাজে আসতে পারে। CC14-এর ইউনিট 4-এর মধ্যে তোমরা দেখবে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ ইউনিট 4-এ তোমাদের যে পাঠ্যটা রয়েছে হে পূর্ণতম চরণের কাছে, গ্রন্থের মধ্যে প্রাকৃতিক পরিবেশ কিভাবে ফুটে উঠেছে, প্রাকৃতিক পরিমণ্ডল কিভাবে সেখানে পরিস্ফুট হয়েছে একটুখানি রেডি রেখো।
যাত্রাপথের পরিচিতি, মানে লেখিকার যাত্রাপথের যে বর্ণনা দিয়েছেন তার পরিচয়, এবং তার পাশাপাশি যাত্রাপথে যে মানুষজনের সাথে তাদের সাক্ষাৎকার হয়েছিল, তার সাক্ষাৎকার হয়েছিল, তাদের যে বর্ণনা তিনি দিয়েছেন সেটাকে অবশ্যই এখানে কিন্তু একবার রেডি করে রেখো। হাস্যরস, চার ধামের বর্ণনা, যেটা এই রকমের প্রশ্নে খুব ইম্পর্টেন্ট, চার ধামের বর্ণনা, শিব কৃষ্ণ স্বামীর চরিত্র, আর গ্রন্থে প্রকাশরীতির অভিনবত্ব তুমি কতখানি বুঝতে পেরেছো এই বিষয়টা নিয়ে করতে হবে। যে কটা ব্রড কোশ্চেন আমি বললাম, যে কটা ইউনিটের, প্রত্যেকটা ইউনিটের ব্রড কোশ্চেন তোমরা যদি ভালোভাবে রেডি করতে পারো না, তোমাদের শর্ট কোশ্চেন এখান থেকে কভার হবে। আর তোমরা যদি টেক্সটটা পড়েই থাকো তাহলে তো কোনো অসুবিধে নেই। আমি আগেও যেটা বলি, আমি এখনও সেটাই বলবো, CC13 CC14 যে পেপারই পড়ো, স্ট্রেস নিয়ে পড়ো না। পরীক্ষা কিন্তু এখন একদম বর্ডার লাইনে দাঁড়িয়ে রয়েছে, প্ল্যান করে পড়ো। আমি আজকে সকালবেলা CC13 ইউনিট 1 পড়বো, আজকে বিকেলবেলা CC13 ইউনিট 4 পড়বো, আগামীকালকে সকালবেলা CC14 ইউনিট 1, বিকেলবেলা 14 ইউনিট 4, পরের দিন আবার দুটোকে রিপিট করো, যে দুটো বাকি রইলো সে দুটোকে রিপিট করো। তোমরা যদি এইভাবে রিপিটেডলি পড়তে থাকো এবং দুপুরবেলায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে একটু রিভাইজ করতে থাকো, ইজিলি ব্যাপারটা রেডি হয়ে যাবে। কোনো পড়াশোনাকে কখনোর জন্য, হ্যাঁ আমি বলছি অ্যাজ আ টিচার হিসেবে আমি বলছি তোমাদের, পড়াশোনাকে কখনোর জন্য কঠিন ভেবে পড়লে না তুমি কোনো দিন কিচ্ছু করতে পারবে না। পড়াশোনাকে সহজভাবে নাও, বিষয়টাকে বুঝে নাও। অনার্স পড়ছো মানে এত 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 গুরুগম্ভীর বিষয়কে লিখে ফেলবো পাতার পর পাতা, তাহলেই আমি খুব ভালো নাম্বার পেতে পারি, বিষয়টা এমন নয়। অনার্স পড়ছো মানে তুমি নিজে বিষয়টাকে কতখানি বুঝছো। আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি বুঝে গিয়ে লিখছো, নাকি আমি বোঝানোর পরেও তুমি বিষয়টাকে নিজের মতো করে কিছু একটা ভাবার চেষ্টা করছো। মূল্যায়নটা কিন্তু এই জায়গায় হয়। ইভ্যালুয়েশন এভাবে হয় না যে তুমি কতখানি লিখে ফেললে, কপাতা লিখে ফেললে, কত ভারী ভারী কথা লিখলে তার মধ্যে। ইভ্যালুয়েশন এইভাবে হয় তুমি কতটা বুঝে লিখেছো। তুমি যদি বুঝে লেখো না, তোমার লেখার মধ্যে তুমি যে প্রেজেন্টেশনটা করবে পরীক্ষার খাতায়, তার মধ্যেই একটা নিজস্বতার অনুভূতি আমরা বুঝতে পারি। সেই বিষয়টা খুব দরকার। তাহলে নিজের মতো করে ভালোবেসে একটু পড়াশুনো করো, পড়াশোনাটাকে ভালোবাসো। পরীক্ষা তো কি হয়েছে, পরীক্ষা ঠিক পাশ করে যাবে, তোমাদের প্রতি সেই ভরসা আমার আগাগোড়া আছে। আমি চাই তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। বর্ণময় তোমাদের সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করে। পড়াশোনায় থাকো, পরবর্তী সাজেশন আসছে চ্যানেলে খুব তাড়াতাড়ি, ততক্ষণ রেডি করতে থাকো। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে পরের পার্টে।